আসসালামু আলাইকুম দর্শক, আবারও খেলা শুরু। বাংলাদেশের মানুষ কত রকম খেলা দেখাবেন আপনারা। বিনোদন পাচ্ছি ভাই, আমি ব্যাপক বিনোদন পাচ্ছি। দর্শক শ্রোতা, আজকে সংবাদ মাধ্যমে নিউজ হয়েছে যে জায়েদ খানের সদস্য পদ বাতিল করা হয়েছে। সামনে জাতীয় চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন। গত বছর যে চমক দেখাইছেন আপনারা, বিশ্বাস করেন ভাই, ইলিয়াস কাঞ্চন স্যারের উপর আমার যথেষ্ট পরিমাণে ভরসা ছিল। আমি চিন্তা করছিলাম এমন একটা মানুষ এই পদে আসলে এইটা একটা মানে খুব ভালো একটা সংগঠন হবে এবং সবাইকে এক করে চলচ্চিত্রের হয়তো বা উন্নতি করবে। কিন্তু পুরো বছর চলে গেল, তার ভূমিকা আমি তেমন দেখি না, এটা সত্য কথা। পিকনিক করবেন ঠিক আছে, জায়েদ খানের সব জায়গা থেকে আপনারা এইভাবে বঞ্চিত করবেন, এটা মেনে নেওয়া যায় না। এই যে বনভোজনের আয়োজন করা হয়েছিল, এখানে তো জায়েদ খানের দেখলাম না। জায়েদ খান ভাই নাকি দাওয়াত পর্যন্ত পায় নাই। কি শুরু করছেন আপনারা? দাওয়াতটাও তো দেন না, জায়েদ খানের সব জায়গা থেকে বয়কট করে দিতেছেন। জায়েদ খানের সিনেমা সামনে ঈদে আসতেছে, সাকিব খানের সিনেমার সাথে টক্কর দেবে সোনার ঝড়। যেখানে দেখলাম কাদা মাটিতে সে খুব সাঁতরাসাঁতরি করতেছে, সেই রকম অ্যাকশন, লাঠির বাড়ি টাড়ি দিয়ে অ্যাকশন চলতেছে। শাকিব খানের এই সিনেমার কাছে, এই ব্যাপক বাজেটের সিনেমার কাছে সোনার চর কয়টা হল পাবে, এটা আমি শঙ্কিত আছি। তো জায়েদ খান বিভিন্ন ফিতা কাটার অনুষ্ঠানে সে ব্যাপক পরিমাণে আলোচিত, কিন্তু এই যে তার যে এই সামনে নির্বাচনের আগেই এখান থেকে যে তার সদস্যপদ বাতিলের একটা ঘোষণা ব্যাপক আকারে এই বনভোজনের অনুষ্ঠানে নিপুণ দিয়ে দিল, জায়েদ খানের ক্যারিয়ার কি এখানেই খতম? গায়া টাটা বাই বাই। দর্শক শ্রোতা, আপনাদের মতামত আশা করতেছি যে জায়েদ খানের যে এই যে সদস্যপদ বাতিল করা হলো, দর্শক শ্রোতা, জায়েদ খানের শিল্পী সমিতির যে সদস্যপদ বাতিল করা হলো, এই ব্যাপারে আপনাদের মতামত কি? তো জায়েদ খানের সাথে কি ঠিক হয়েছে, নাকি জায়েদ খানের সাথে আসলে এটা অন্যায় হয়েছে? তো দেখেন, সামনে নির্বাচন, জায়েদ খান এবার নির্বাচনে অংশগ্রহণ করছে না, সেটা আমরা আগে ভাগে শুনছি। মিশা সওদাগর ভাইও এখানে কিন্তু বুঝে গেছে যে এই জায়েদ খানরে নিয়ে চললে কাম হবে না। আমরা দেখেছি মিশা ভাই ডিপজল ভাইরে নিয়ে একটা ব্যাপক আকার একটা মানে একটা দল করে ফেলাইছে অলরেডি। এখন নিপুণের হেডকে হবে সেটা নিয়ে শঙ্কিত আছে, অনেকে বলতেছে অমিত হাসান হবে, যেহেতু ইলিয়াস কাঞ্চন এবার দাঁড়াচ্ছে না, ফেরদৌসকে রাজি করাইতে পারে নাই, আবার অনন্ত জলিলও হইতে পারে, জানি না আমি। এখন টুকটাক কোনা ঘাসা হচ্ছে। জায়েদ খানকে আর কতভাবে অপমানিত করবেন? দেখেন, এখানে জায়েদ খান তাহলে ওই শিল্পী সমিতির নির্বাচনে এতবার নির্বাচিত, বিভিন্ন নায়ক নায়িকের সাথে কত কিছু করে বেড়াইছে, এইবার দেখা যাবে যে নির্বাচনের দিন জায়েদ খানরা ওইখানে দেখাই যাবে না। জায়েদ খান আস্তে আস্তে হারায় যাইতেছে, দেখা যাবে নির্বাচনের দিন জায়েদ খান কোথাও যায় ফিতে কাটতেছে। সদস্যপদ বাতিল হয়ে গেলে তো এখানে ভাই আপনার ভোট দেওয়ার কোনো অধিকার থাকে না, আমরা কিন্তু দেখেছি। এখন হয়তো বা জায়েদ খান এটা নিয়ে হাইকোর্টে বা উচ্চ আদালতে লড়বে, কারণ এই সিদ্ধান্তটা অনেক আগে থেকে আমরা জানতেছিলাম, কিন্তু পরবর্তীতে আসলে প্রকৃত সিদ্ধান্ত তারা কমিটিতে কি নিয়েছে আমরা কিন্তু জানি না। তো নিপুণ এখানে বলছিল যে আমার নামে অনেক দুর্নাম গাইছে, যেটা একটা অপপ্রচার ছিল। আমার নামে এভাবে দুর্নাম সে গাইতে পারে না। তো আমাদের আগের সিদ্ধান্তই যে জায়েদ খানের সদস্যপদ আমরা বাতিল করছি। এখন এটার বিরুদ্ধে আমি জানি জায়েদ খান লড়বে, এখন ফেরতও নিয়ে আসতে পারে, কারণ সে অনেক কয়টা সিনেমা করছে। এবার আসেন নিপুণের প্যানেলের কথা যদি বলি, নিপুণের প্যানেলে কে কে থাকবে সেটা বুঝতেছি না, কারণ হচ্ছে মৌসুমি নাকি দেশের বাইরে আছে, তোমর সানিও হয়তো বা আসবে না, হয়তো শুধুমাত্র ভোট দেওয়ার জন্য আসবে। তো নিপুণের অবস্থা এবার খারাপ, অর্থাৎ তাকে একটা শক্ত সামর্থ্যবান সভাপতি নির্বাচন করতে হবে। তবেই এখন শক্ত সমর্থবান সভাপতি আমি কাউরে দেখতেছি না ভাই। আর বাকি সদস্যদের কথা নাই বলি, অনেকেই তার ইয়া থেকে ভেঙে ওই মিশা ভাইয়ের সাথে জড়িত হয়েছে। তো এবার মিশা ভাইয়ের এবং ডিপজলের প্যানেলটা খুবই শক্তিশালী। তো দেখা যাক, সামনে খুব শীঘ্রই নির্বাচন অনুষ্ঠিত হবে। তো জায়েদ খানের যে এই যে আজকে যে নিউজটা হইলো যে জায়েদ খানের সদস্যপদ বাতিল, এই ব্যাপারে আপনারা কি বলবেন? তবে নিপুণের একটা এক্সট্রা পাওয়ার আছে, কারণ অনেকগুলা শিল্পী হয়তো বা তাদের সদস্যপদ পাইছে, তো অনেক ভোট পাওয়ার একটা সম্ভাবনা আছে, যেটা জায়েদ খান এবং মিশার প্যানেল যখন ছিল তখন তারা আসলে অনেক অধিকার হারাইছে। তো তারা ক্ষিপ্ত হয়ে কিন্তু নিপুণের প্যানেলে ভোট দিতে পারে।